ইসরায়েল সম্ভবত ট্রাম্পের উপর এবং ইরানের উপর ক্ষেপে গিয়ে তার রাগের ঝাল মেটাচ্ছে লেবাননে। লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় 89 জন নিহত, আহত 800 জন। অথচ এই যুদ্ধবিরতি লেবানন সহ কার্যকর হবার কথা, কিন্তু সেখানে ইসরায়েল এখন সমস্ত শক্তি প্রয়োগ করছে দক্ষিণ লেবাননে। কেন? দক্ষিণ লেবানন থেকে যেহেতু ইরান যুদ্ধের সময় লেবানন, ইয়েমেন এবং ইরান থেকে একযোগে হামলা চালানো হয়েছে ইসরায়েলের দিকে। এখন চুক্তির শর্ত অনুযায়ী, যেহেতু এখানে প্রধান ভূমিকায় ইরানের উপর হামলা চালাতে পারছে না, ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি তার সেনাবাহিনীকে বলেছেন ইসরায়েলে গুলি না করতে, ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র না ছুটতে। সুতরাং এখন ইসরায়েল, তার তো রক্তের মধ্যে হচ্ছে যুদ্ধের নেশা, মানুষ মারার নেশা, রক্তের স্বাদ পেয়েছে ইসরায়েল এবং তার নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। সে এখন ওই চুক্তিকে অগ্রাহ্য করে, উপেক্ষা করে সে লেবাননে হামলা চালাচ্ছে। সে বলতে চাইছে যে না, ইরানের সাথে তো মানে আমাদের এখন সমস্যা নেই, বা আমরা যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু আমরা লেবাননকে ছাড় দেব না, ইয়েমেনকে ছাড় দেব না। এই মানসিকতা নিয়ে আজকে 2-3 ঘন্টার পর থেকে, এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2-3 ঘন্টা পর থেকে নির্বিচারে হামলা চালাচ্ছে। বলা হচ্ছে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 89 জন নিহত, 8 শতাধিক মানুষ আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা পর বুধবার বৈরুতে এই ভয়াবহ হামলা চালানো হয়। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি নির্বিচার এই হামলাকে পূর্ণ মাত্রার যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন। নাবিহ বেরি বলছেন যে বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকার বিশাল এলাকা, মাউন্ট লেবানন, সিদন এবং দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। জনবহুল এসব এলাকায় হামলার ফলে কয়েকশো বেসামরিক মানুষ হতাহত হয়েছে। পার্লামেন্টের স্পিকার বলেন, আজকের এই অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা এবং এটি আন্তর্জাতিক আইন, রীতিনীতি এবং কনভেনশনের প্রতি চরম অবজ্ঞা। ইসরায়েল নিরন্তরভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে এসব নিয়ম লঙ্ঘন করে চলেছে। ইসরায়েলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন তারা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে। কিসের কি? হিজবুল্লাহ সেই যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে হামলা বন্ধ রেখেছে, ইসরায়েল তো এটা মানবে না। কারণ এখন তুলনামূলকভাবে লেবানন দুর্বল, হিজবুল্লাহর শক্তি তো আর ইরানের মতন শক্তি না। সুতরাং এখন তারা পেয়ে বসছে এবং সেখানে তারা ভয়ঙ্কর হামলা চালাচ্ছে। হিজবুল্লাহর এই ঘোষণা সত্ত্বেও ইসরায়েলের বিমান বাহিনী মাত্র 10 মিনিটের ব্যবধানে বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় 100টি বিমান হামলা চালাচ্ছে। চিন্তা করেন, 100 বার যদি বিমান হামলা চালায়, মানুষের কি অবস্থা? তেহরান বলে আসছে লেবানন ফ্রন্ট এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে, যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপোষ ছাড়াই হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত থাকবে। তার মানে মানবে না, মধ্যপ্রাচ্যকে শান্তি দেবে না। ইসরায়েল এই কর্মকাণ্ড চালাতেই থাকবে এবং ট্রাম্প নির্বিকার দর্শক হিসেবে থাকবে। সে কোনো রকমে এখন ইরানকে ছাড় দিয়েছে, কিন্তু হয়তো আবার শক্তি সঞ্চয় করে ইরানের উপরও আঘাত হানতে পারে। দর্শক।